নড়াইল এক্সপ্রেস বা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, এমন নানা নামে নানা বিশেষণে বিশেষায়িত করা হয় যাকে, তিনি আর কেউ নন, মাশরাফি বিন মুর্তজা। নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত মাশরাফি বিন মুর্তজাকে চিনেন না, ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়। কিন্তু এসব কিছুর পরও তার একটি পরিচয় ছাপিয়ে গেল সবচেয়ে বেশি পরিমাণে, সেটি হচ্ছে তার রাজনৈতিক পরিচয়। 5 অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর আক্রোশের শিকার হয়েছেন সেই মাশরাফি বিন মুর্তজাও, যিনি অনেক ক্রিকেটারের কাছে স্বপ্ন, যিনি অনেক ক্রিকেটারের অনেক বেশি আত্মবিশ্বাসের একটা মাধ্যমও বটে। সেই মাশরাফি বিন মুর্তজা আক্রোশের শিকার হয়েছেন, রাজনৈতিক হামলার শিকার হয়েছেন। তার স্বপ্নের বাড়িটি কয়েক দফা ভাঙচুর লুটপাটের পর পুড়িয়েও দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে নড়াইল এক্সপ্রেস বা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের যে অবদান তা যেন নিমিষেই ধুলোয় মিশিয়ে যায় একটি রাজনৈতিক পরিচয়ে। বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে বিজয় ছিনিয়ে আনার স্মারক ট্রফিগুলো যেখানে কালের সাক্ষী হয়ে থাকার কথা, সেগুলোই কিনা আক্রোশের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। পাঁচ আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে বাড়ি ছাড়তে হয় ভাঙা পা নিয়ে মাঠে দাপিয়ে বেড়ানো কোটি ভক্তের প্রিয় ম্যাচকে। রক্ষা পায়নি অনেক স্বপ্নে তৈরি করা বাড়িটিও, কয়েক দফা লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয় সেটি। তো এই বাড়িটা ছিল আমাদের নড়াইলের দর্শনীয় স্থানের মধ্যে প্রধান একটা জায়গা। নড়াইল তো ভালো কোনো জায়গা নেই, এই বাড়িটাই কিন্তু বিভিন্ন জেলা থেকে লোকজন এই জায়গা মাশরাফির বাড়ি দেখতে আসতো, ঠিক আছে। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে, প্রয় দেওয়ার পরে বাড়ির দিক তাকায় দেখেন এটা ভূতের বাড়ির মতো অবস্থা হয়েছে। জায়গায় কোনো লোকজন আসে না। জেলার বিভিন্ন জেলার লোকজন এ জায়গায় আসতো, আমাদের জেলার বিভিন্ন গ্রামের লোকজন মাশরাফির বাড়ি আসতো মাশরাফির সাথে ছবি তোলার জন্য। এখন আসলে দুষ্কৃতিকারীরা এই বাড়িটা কেন পুড়াইছে জানি না। যে বাড়িটি একসময় ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর থাকত, সেটি আজ পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। চারিদিকে এখন শুনশান নীরবতা। জানালার ফাঁক গলে আলো এলেও ভেতরে নেই প্রাণের অস্তিত্ব। কেবল শামুকের খোলসের মতো দাঁড়িয়ে আছে মাশরাফির বাড়ি। এত কিছুর পরও দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাড়িটি এক নজর দেখতে। ধ্বংসযজ্ঞের মাঝে এক বুক হতাশা নিয়ে ফিরে যান নিজ গন্তব্যে। উনি তো ইয়াং ছিল, উনি তো আর বয়স্ক ছিল না, যেহেতু ছাত্র আন্দোলনটা ছাত্রদের, উনি তো ছাত্রদের পক্ষে একটা কথা বলা দরকার ছিল। ওনার বাবা ব্যাকগ্রাউন্ড তেমন ভালো ছিল না, এজন্য বাড়িতে ভাঙচুর করেছে। অনেক বাইরের দেশ থেকে, সারা বাংলাদেশ থেকে এখানে আসতেন মাশরাফি বিন মুর্তজার বাড়ি দেখতে, কিন্তু এখন আর ওরকম কোনো মানুষ এখানে আর আসে না। এটা শুধু নড়াইলেরই সম্পদ ছিল না, এটা ছিল বাংলাদেশের একটা সম্পদ। এই বাংলাদেশের সম্পদকে এক শ্রেণীর কুচক্রী মহল এই সম্পদটাকে ধ্বংস করেছে। এখন আমরা আর আগের মতন এসে দেখাও করতে পারি না। এখন বাইরেতে যারা আসে তারাও আইসে এরকম খারাপ অবস্থায় দেখে যাচ্ছে। আমাকে নড়াইলের একটা গর্ব ছিল, সেটা এখন আর আমরা গর্বভাবেও বলতে পারছি না যে এটা আমাদের মাসির বাড়ির বাসা। যদিও বাড়ি পোড়ানোর ঘটনায় অভিযোগ উঠলেও মানতে নারাজ বিএনপি। গম চাল কিভাবে আসতো সেটা এমপি সাহেব জানেন না, কিন্তু তার বাবা জানতেন। বিভিন্ন লোকের সাথে চাকরি বাকরির অর্থনৈতিক সমস্যা ছিল, সেই সব পুঞ্জীভূত ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করেছে। বাংলাদেশে এই ছাত্র সমাজ এবং মাইসপাড়া ইউনিয়ন সহ গ্রাম থেকে এসে মানুষ তাদের বাড়িতে আগুন ধরেছে। এর সাথে আমরা কেউ জড়িত নয়। প্রিয় ম্যাচের আলো ঝলমলে বাড়িটির এমন করুণ দশা মেনে নিতে পারছেন না নড়াইলবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।